চলেন তার আগে এই বুড়িমা গজলটা কেন লিখেছিলাম একটু গেয়ে দিই, ভালো করে শুনবেন, যেহেতু এখানে আমি প্রথমবার। দেখেন কত মায়েরা ভিক্ষা করে, কত মায়েরা লোকের বাড়িতে কাজ করে, কত মায়েরা আলাদা খায়। একটা কথা চিন্তা করে দেখেন, যে সমস্ত মায়েরা ভিক্ষা করছে লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, কেউ তাড়িয়ে দেয়, কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, তাদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ আরাম করে জিন্দগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। ছোট্ট করে গাইবো, বাপ মা কি জিনিস। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে সেই মা, তারপরে আপনারা বুঝতে পারবেন সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলে সন্তান তাদের সঙ্গে কেমন ব্যবহার করে, সেটা বুড়ি মাদের শোনানো হবে। তার আগে চলেন শুনি একজন মা সন্তানের জন্য কত নিয়ামতে আলা জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এই শীতের রাতের বেলা কত মা সন্তান জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে, পেশাব করে, মা ঘুমোতে যায়, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে। আপনারা এখানে অনেক মানুষ আছেন, আপনারা বলেন তো একটা দিনের জন্য কোনো মা এরকম বলতে পারে, হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, আমি খেতে যাই আমার কোলে পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই আমাকে জ্বালাতন করিস, পায়খানা পেশাব করিস, আমি সন্তান তোকে নিয়ে ঘুমাবো না, দূর হ, তুই অন্য ঘরে ঘুমা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, রাত্রেবেলা হাউমাউ করে কেঁদে উঠলো, মা পরিষ্কার করে সুন্দর একটা বিছানা করে দিয়ে আরামের সঙ্গে বাচ্চাকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলেও হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলেপুর ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, তখন আর সহ্য হবে না, বলবে এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো। হ্যাঁ, ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাইরে বের করো। এখন ছেলেরা জানে, রাগ করবেন না, আপনাদের বলিনি, রাগ করবেন না, ছেলেরা জানে বউর কথা না শুনলে ভাত পাবো না, ওই জন্য উঠানে যে জায়গাটুকু ছিল একটা তিরপল খাটিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, সেই বাপ মাকে অবহেলা করো না। তাই কবি লিখছে, দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো বুঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া
সংসার পাবে না সারা দুনিয়া ঘুরে সংসার পাবে না। যারা বুড়িমা গজল শুনেছেন এখান থেকে বুড়িমা শুরু। এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে এখন বুড়ো বুড়ি আলাদা, ছেলে আলাদা খায়, মা বাপ আলাদা খায়। এখানে যারা আলাদা আছেন আপনারা রাগ করবেন না। দেখেন এমন এমন আলাদা বাপ মানে এমন আলাদা করে দেয়। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার ওষুধ আনতে দেবো, এখন অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি? তোর বাপের তোর কাছে একটা টাকা নেই বাবা, এটা 10 টাকার ওষুধ এনে দে না। ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? ওই জন্য তোমার সামনে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে বলে তাই মা নাকি খাই খাই করে। আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ ছেলে তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে বলবো না এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো। শাশুড়ি বলে কথা, রাগ করবেন না। কেন জানেন? শাশুড়ি আসলে শুধু পায়েকে চুমু খাবে, এদিকে মাকে মায়ের মুখও দেখে না, আর শাশুড়ি পাইকে খালি চুমু খাবে। একটা কারণ আছে, এই 5G জামানা তো এত স্পিরিট 5G, ও মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ওই 5G স্পিডে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, বুঝলেন না? মায়ের পায়ের তলা জান্নাত শাশুড়ির পায়ের তলায় ট্রান্সফার হয়ে গেছে। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লাখ লাখ টাকা ইনকাম করলেও তোমার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত আল্লাহর বরকত থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত, সেই বাপ মাকে কখনো অবহেলা করো না। শেষ কথায় কবি লিখছে সংসার পাবে না সারা দুনিয়া ঘুরে, সংসার পাবে না সারা দুনিয়া, সারা দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে, সংসার পাবে না সারা দুনিয়া ঘুরে, সংসার পাবে না সারা দুনিয়া ঘুরে, শুনলেন? এটা হচ্ছে জোয়ান মা, বুড়িমাটা বাকি থাক। বুড়িমা শুনেছো তোমরা? এই মানা বুড়িমা শুনেছো? বুড়িমা শোনোনি? এ কি আশ্চর্য! এই বুড়িমা কিরকম? ও বুড়িমা কোথায় চলো গাঠুরি মাথায় দিয়ে, এটা উর্দুনাথ গাইবো এটা না? বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? বুড়িমা শুনতে গেলে একটু আওয়াজ দিতে হবে, না রে তাকবীর। আমার বড় বড় ভাইরা আওয়াজ দিচ্ছে, ছোট ভাই তোরা দিবি নি? মানে এদের রাগ হয়েছে যে প্রাইজ দেয়নি, লজেস ফজেস কিচ্ছু দিলে না। এরা হবে অন্য সময় হবে, আজকে একটু ডিস্টার্বের কারণে হয়েছে, এটা নাহলে দিতাম আমরা। তকবীর একবার জোর করে দে, মনটা খুলে আল্লাহু আকবার বলবো, আমরা শেষ করে চলে যাবো। আবার যদি কোনদিন আসি সেদিন ইনশাআল্লাহ প্রাইজ দেবো, জোর করে নারে তাকবীর। ফরমাইশ এখনো আমার কাছে আসছে, কিন্তু কথা হচ্ছে সময় নেই। 11টা মধ্যে ভাইরা শেষ করতে বলেছে, অলরেডি 11:03 হয়ে গেছে, সময় নেই। তবে দুটো আমার কাছে রিকোয়েস্ট এসছে, দুটো উর্দু গজলের রিকোয়েস্ট আমি গাইবো ইনশাল্লাহ। আর বুড়িমাটাকে ইনশাল্লাহ আমি ছোট ছোট করে একটা কাজ করি, যে কটা ফরমাইশ আছে একটা ছন্দ করে গাইলে আমার মনে হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই তো ইহুদি নাই তো গাইবো বললাম ওটাই তো গাইছি আমি কবর কবর গাইতে হবে আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে চলো 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 ঠিক আছে কমিটিরা যেটা বলবে সেটা এখন করতে হবে তবে সত্যি কথা বলতে আরো মন খুলে গজল গাইতাম যদি প্রথম থেকেই ঠিকঠাক থাকতো মন খুলে গজল গাওয়া যেত আমি ভাবছিলাম যে এরকম ডিস্টার্ব আছে একটা কাজ করি চেয়ার লে বসে শুরু করে দেই মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় এ আল্লাহ আমি তো চাই তোমার দরবারে আমার জাজান করেছে তানে বাবার বাদে শান্ত মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না কে বলেন দিলেন এটা বলতে পারবেন আপনারা খুব ওয়াজ ভক্ত নাকি এখানকার মানুষ আমার এক ভাইজান এসে কমিটি ভাই একজন এসে বলছে আব্বাস সিদ্দিকীর নকল করো ওরে আল্লাহ আব্বাস সিদ্দিক তো 50,000 টাকা বাজেট হ্যাঁ তাহলে আমার মোটামুটি 25 দিতে হবে কি বলো তাই না মাশাআল্লাহ হবে ইনশাআল্লাহ নকল করছি আমি পরে চলেন ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব দুটো ছন্দ গেয়ে রিকোয়েস্ট গুলো ছোট ছোট করে গিয়ে বিদায় হবে ইনশাআল্লাহ পুরোপুরি গজল আর গাইছি না গজল ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক চায় আবার পরের বছর হবে আশেপাশে আসলে সেখানে ইনশাআল্লাহ অনেক গজল শোনানো হবে আজকের এই পর্যন্ত থাক শুনতে থাকি আমরা ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল বাবা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনা একে অপরের চিন্তা ভাবনা কাকা মায়া রে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো এই পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো এই পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল প্রিয়জনের দাওয়াত দিল এ বলে দাওয়াত দিয়ে আমার বাঁধবে ফাতেমা না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এই যে গজলগুলো এগুলো প্রত্যেকটা মানুষের ভালো লাগে এমন একটা ঘটনা মা ফাতেমার শান বর্ণনা হয় এই গজলের মাধ্যমে মা ফাতেমা কেমন নারী ছিল আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছিল তবে সব গজলগুলো এইভাবে ভালো লাগে না বায়ানের সঙ্গে যখন গাই তখন আরো বেশি মজা লাগে বেশি ভালো লাগে কিন্তু সেই বায়ানের সময়টুকু আজকের আর নেই ওইজন্য আরেকটা ছন্দ শুনিয়ে গজলটা চেঞ্জ করে দেবো কবি লিখছে দেখেন আশাতে বড় বড় রাজা বাদশা আশাতে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি করবে ফাতেমা ছেড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা
প্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখলাম কিছু ওই মাহিন্দ্রা গাড়ি, যেগুলো ডালাবাটি গাড়ি হয়, বড় বড় কিছু বক্স তোলা আছে গাড়িতে। হ্যাঁ, এই হাড়োয়া ব্রিজের উপর প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, এত জ্যাম। ওইসব পিকনিকে যাচ্ছে, তা বড় বড় বক্সগুলো ডালাবাটির উপরে এরকম দাঁড় করিয়ে সেই এত জোরে জোরে গুপ গুপ করে পুরো মাটি কাঁপিয়ে দিচ্ছে একদম। আর ওই পেছনে ডালাবাটির উপরে দু চারটে বাঁদর ঠেলে উঠেছে, উঠে পথ দুলি দুলি ডান্স করছে। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন আপনাদের আমি বলি, ধরে নেন আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি থেকে ওই যারা ডান্স করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিচেই পড়ে চাকার তলায় গিয়ে মারা গেল। আচ্ছা, তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলো ভাই। তোমরা পিকনিকে যাও? হ্যাঁ, তোমরা তো আল্লাহর ওলি, সব ফেরেশতা, তাই না? শুনে রাখো, ওইভাবে যদি তোমার মরণ হয়ে যায়, মরণ তো তোমার নিশ্চিত, মরণ তো হবেই, যেহেতু আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওই মসজিদে এলান করবে মুয়াজ্জিন ভোরবেলা, আমাদের মির্জানগরে অমুক অমুক পাড়ায় অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের ভাই, অমুকের মা, অমুকের দাদা ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। একটাবার তুমি ভেবেছো এই আজকে যদি তুমি মরো, কালকে তোমার নামটা ওই মসজিদে এলান হবে। তুমি মনে করছো আমার দাদু বেঁচে আছে, আমার মরার এখন অনেক বাকি, হয়তো তোমার দাদু এখনো থেকে যাবে, তুমি থাকবে না। এইটা কি একবারও স্মরণ করেছো? কবরে যখন তোমাকে রাখা হবে, কবরে যখন রাখা হবে, কি জবাব দেবে মন কান্নেকির ফারিস্তাদের কাছে গিয়ে? চোখটা বন্ধ করে একটা ছন্দ গেয়ে দিচ্ছি, শুনে রাখো। যদি এই গজল থেকে চেতনা না জাগে, আর কোনো ওয়াজে গজলে তোমাদের চেতনা জাগবে না। ভালো করে শোনো, মরণের পর কি হবে। কবি বলছে, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপের পিছে খাবে কুরে, সাপের পিছে খাবে কুরে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। তোমার নামটা এলান হবে মসজিদে, কত মানুষ তোমাকে দেখতে আসবে, কত মানুষ এসে তোমাকে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। তোমাকে কাফন করানো হলো, কি সুন্দর করে সাজানো হলো, সাদা কাপড়ে মুড়ে দেওয়া হলো, তোমার ওই খাটিয়াকে নিয়ে জানাজায় যাওয়া হলো। জানাজা হয়ে গেল, তোমার খাটিয়া ধরে কবরস্থানে গিয়ে কবরের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, ওই অন্ধকার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে শুবিয়ে দেওয়া হবে। তারপর বাঁশ দেওয়া হয়, বাঁশ একটা একটা করে বাঁশ চাপা দেওয়া হয়, বাঁশ গোনা দেওয়া হয়ে গেল। তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়। ভাই যারা নামাজ কালাম পড়ো না ভাই, তারা একটু মাটি দিতে যেও। এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে একদিন যাবে কবরস্থানে, বাঁশ দেওয়ার পর যখন চাটাই দেওয়া হবে বা কলার পাতা দেওয়া হবে, ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একজন কেউ কোনো ব্যক্তি ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে একবার দেখো, তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। ওই কবরে তোমাকেও যেতে হবে। কি করবে তখন? কি করবে? সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে গেল, মন কানে গিয়ে ফারিস্তারা নেমে এলো। তারপর দেখেন মসজিদে এলান হবে, জবরেতে জানাজা, জবরেতে জানাজা, সারা জীবন আয়েশা নামে কবর ছোনা মাঝ কাজা, কবর ছোনা মাঝ কাজা, কি যে উপায় হবে তোমার, তওবা করা হলো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপের পিছে খাবে কুরে,
সঙ্গে কেহ হবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ হবে না। তিন মুল করে মাটি দেওয়া হলো, সবাই 40 কদম চলে গেল। মুনকার নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো ওঠো, অনেক নাফরমানি করেছো, দুনিয়ায় অনেক আয়েশ আরাম করেছো, মসজিদ মুখ তো জীবনে হওনি, মসজিদ মুখ হওনি, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো। ওঠো, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় হায় আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এই মুনকার নেকির ফারিস্তা দূরে সরে যাও, তোমরা খবরদার সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়, হায় আফসোস হায় আফসোস আমি কিচ্ছু জানি না, সরে যাও। ফারিস্তারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল, ডিজে বাজানো মাল, পিকনিক করেছিল। আল্লাহ পাক বলবে এই তোরা চলে আয়। মুনকার নেকির ফারিস্তারা চলে গেল। আল্লাহ পাক ডেকে বলবে কানা আর কালা দুই ফেরেশতা ঢোক, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, ও যেরকম দুনিয়ার বুকে ডিজে বাজিয়ে মানুষের কান মাথা ধরিয়েছিল, দুনিয়ার মাটি কাঁপিয়েছিল, তোরা দুজন মিলে ওরে লেতো লিতে একটু ওরে ডিজে বানা, ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। আচ্ছা এই মাহফিলের কমিটি ভাইরা নামাজ কালাম পড়ে কই? কমিটি ভাইরা কই? ভাই চলে গেলি হবে না, মুরব্বি মুরব্বি খালি ও হবে না। কমিটি ভাই যারা মনে করো এইরকম জলসাতে ইমরানকে আনি, সাইফুদ্দিনকে আনি, আবুল কালাম হোজাইফারে আনি, বড় বড় বক্তা আনি, আমরা জান্নাতি কাঁচকলা, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে কিছু নেই। আল্লাহ রাসূল বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, নামাজ ছাড়া তুমি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। অপর হাদিসে বলেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ, অর্থাৎ নামাজ মিরাজের স্বরূপ। নামাজকে কেউ কাজা করো না। শেষ কথায় কবি লিখছে দেখেন, মুনকার নেকির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে দেখো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ হবে না, সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ হবে না। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल जब जब बदलेंगे तैबर, आया ये तब तब मेरी ज़ुबान पर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, बैठाया अखलाक ईमान का ज़ेवर, बैठाया अखलाक ईमान का ज़ेवर। नाराए तकबीर अल्लाहु अकबर, बातिल जब जब बदलेंगे तैबर, आया है तब तब मेरी ज़ुबान पर, नाराए तकबीर आरो जोरे, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर।
মাশাআল্লাহ যেই বলেছি যারা আওয়াজ দেবে না বিয়ে হবে না ওই আওয়াজ জোড়া হয়ে গেছে মানে বিয়ে করার খুব ইচ্ছা এদের নাকি মাশাআল্লাহ এখানকার বাচ্চারা খুব ভালো সত্যি ভালো লাগছে তবে আরো ভালো লাগবে একটু যত সময় যাবে ভালো লাগবে মাহফিলটা তো সেইভাবে সাজাতেই পারলাম না দ্বিতীয় নম্বর গজল আমি এই গজল গাইছি আর একটা ছন্দ গাইবো এই ছন্দে একটু জোরে জোরে আওয়াজ দেবে তারপর আমি আমার মূল গজলে চলে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে এক আওয়াজে হবে দেখে নেব সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সব চাইতে বেদার জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সব চাইতে বেদার সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সব চাইতে বেদার তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার दिल्ली जब जब बदलेंगे तकबीर आएंगे तब तब बेबी सुबह नाराए तकबीर अल्लाहु अकबर 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 नाराए तकबीर तुम्हारे प्रेमे पागलामी तुम्हारे खोजी दिवस जामी तुम्हारे प्रेमे पागलामी तुम्हारे खोजी दिवस जामी तुम्हारे प्रेमे पागलामी तुम्हारे खोजी दिवस जामी तुम्हारे प्रेम विरह है आज तुम्हारे प्रेम विरह है आज दुनिया होलो उजाला हबीबी या रसूल अल्लाह 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 हबीबी या हबीबल्लाह तुम्हें ऐसे कुछ चलो अधर धरा रिकोश कालो तुम्हें ऐसे कुछ चलो अधर धरा रिकोश कालो फुटिलो का तरंगिन फूल फुटिलो का तरंगिन फूल दुनिया होलो उजाला हबीबी या रसूल अल्लाह 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 हबीबी या हबीबल्लाह तुम्हें दुखी परम बंधु तुम्हें निशे कायर सिंधु तुम्हें दुखी परम बंधु तुम्हें निशे कायर सिंधु तुम्हारी प्रेम विरह है आज तुम्हारी प्रेम विरह है आज दुनिया होलो उजाला हबीबी या रसूल अल्लाह 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 हबीबी या रसूल
রাসূলুল্লাহ হাবিবি ইয়া 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 শুনবেন আমার বুড়িমা গজল যারা শুনেছেন আপনারা নবীর জামানায় প্রথম ঠিক ছিল সাউন্ডটা প্রথম ঠিক ছিল বাড়াও পাতলা করো সাউন্ড আমার কানে সাউন্ড বাড়াও নবীর জামানায় একটা বুড়ি ছিল ভালো করে শুনতে হবে ছোট্ট করে একটা ঘটনামূলক গজল দিয়ে আমি আমার প্রোগ্রামটা শুরু করি এগিয়ে নিয়ে যাই নবীর জামানায় একটা বুড়ি ছিল আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন এই বুড়ি আবার সাংঘাতিক বুড়ি এই বুড়ি আবার বুড়িমার বুড়ি নয় ও বুড়িমার এত বুদ্ধি ওই বুড়িমা তার যে যা যেখানে আসবাবপত্র সামানপত্র ছিল হঠাৎ করে একটা পোটলার মধ্যে করে সব বেঁধেছে বেঁধে পোটলাটা মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে হাজির ও বুড়িমা কোথায় চলেছো বুড়িমা এই রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা ঠক ঠক করে কাঁদছো তাতে আবার ভারী একটা বোঝা মাথায় কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা বলছে আর বলিস না খোকা এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র দুষ্টু ছেলে কলিমার দাওয়াত দেয় ও এত বদমাইশ ছেলে তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে নাউজুবিল্লাহ সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে ওই বদমাইশ ছেলে মোহাম্মদের জ্বালায় এ দেশে আর থাকা যাবে না দেশ ছেড়ে পালাচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে একদম ছোট্ট ঘটনা এই গজল থেকে আমরা শুনবো আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত আমার নবীর আদর্শ কি ছিল মনোযোগ দিয়ে শুনবেন তারপর ইনশাআল্লাহ আরো সুন্দর নাতে কালাম আপনাদের শোনানো হবে দেখেন সেই বুড়ির সঙ্গে আমার নবী কেমন ব্যবহার করতে কবি লিখছে একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা 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 ভারী বোঝা মাথা চলো মা কোথায় হ্যালো হ্যালো চলো চলো চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো কি করে গাইবে সাউন্ড হ্যালো চেক দাও ইকোটা ঠিকঠাক দাও ইকোটা হ্যালো চেক হ্যালো 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 একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা ভারী বোঝা মাথা চলো মা কোথায় ভারী বোঝা মাথা চলো মা কোথায় মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বুড়ি